গতকাল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুজোর কমিটিগুলোর সঙ্গে বিভিন্নভাবে বৈঠক করেন এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে যেমন পুজোর অনুদান বৃদ্ধি সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করেছেন, ঠিক তার পাশাপাশি পুজোর থিম আগে জানাতে হবে পুলিশকে। অর্থাৎ এক্ষেত্রে দাঁড়িয়ে শাসক বিরোধী তরজা নতুন করে শুরু হলো এবং এই সংক্রান্ত বিশেষ প্রতিবেদন দেখে নেব। কোন পুজোর কি থিম আমি ডিসক্লোজ করতে বলছি না, কিন্তু পুলিশকে আপনারা শেয়ার করুন। পুজো কমিটিগুলির অনুদান বাড়তে চলেছে এই প্রত্যাশা ছিলই, কিন্তু মুখ্যমন্ত্রী যে এমন নির্দেশ দেবেন তা বোধহয় কল্পনাও করেননি কেউ। মঙ্গলবার নেতাজি ইন্ডোরে পুজো কমিটিগুলিকে নিয়ে বৈঠকে বসেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই এবছর পুজো কমিটিগুলির সরকারি অনুদান বৃদ্ধির ঘোষণা করেন তিনি। এবার 70 থেকে স্ল্যাবটা বাড়িয়ে 85,000 করে দিলাম এবং আপনাদের বিদ্যুতের এটা অনেক কমিয়ে দেওয়া হয়েছে। ফায়ার লাইসেন্স টোটাল মুকুব করে দেওয়া হয়েছে। এবছর কমিটিগুলি 70,000-এর পরিবর্তে 85,000 টাকা করে অনুদান পেতে চলেছে। একদিকে যেমন পুজো কমিটিগুলির অনুদান বাড়ল, অন্যদিকে পুজোর জাঁকজমক ও থিম নিয়ে কড়া অবস্থান মমতার। এমনকি ধমক থেকে বাদ গেলেন না দমকল মন্ত্রী সুজিত বসুও। শুধু আমি একটা চমক দিয়ে লাইটিংয়ের খেলা করলাম, লেজারের খেলা করলাম, আরে প্লেনের অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। সুজিত বোস এখানে আছেন, একটা সভূমি পুজোর জন্য পুরো এয়ারপোর্টটাই বন্ধ হয়ে যায় প্রায়। এটা দেখতে হবে রাস্তা যেন চালু থাকে, এটা সবাইকেই মাথায় রাখতে হবে। এরই সঙ্গে পুজো কমিটিগুলিকে থিম সম্পর্কে আগাম জানিয়ে রাখার নির্দেশ দিলেন মমতা। তবে কি এবার দুর্গাপুজোর থিমকেও সেন্সর করতে চলেছে রাজ্য? কোন পুজোর কি থিম এটা নিয়ে আমি রাজীবকেও বলবো, বিনীতকেও বলবো, জেলা ব্লক থেকে শুরু করে কলকাতার সব ক্লাবগুলো একটু দেখে নেওয়া। থিম নিশ্চয়ই অনেকেই ডিসক্লোজ করতে চায় না, এটা তার নিজস্বতা, আমি ডিসক্লোজ করতে বলছি না, কিন্তু পুলিশকে আপনারা শেয়ার করুন। থিম নিয়ে মমতার এই আজব নির্দেশে স্বৈরাচারী মানসিকতাই দেখছে বিরোধী পক্ষ। সিনেমা বানাই তাহলে সেন্সর বোর্ডের দরকার। আমার একটা পুজো করছি, পুজোর থিম জানি না, এ সম্বন্ধে আমি বিশেষজ্ঞ নই, বলতে পারবো না। কোন আইনের অধীনে এটা করছেন আমি জানি না। এই ধরনের যে পুজোয় কে কী ধরনের থিম করবেন সেটা জানাতে হবে। মানে এদিকে একটা বোঝা যাচ্ছে আস্তে আস্তে সমস্ত বিষয়ে রাষ্ট্র কন্ট্রোল নিতে চাইছে, হয়তো বা রাজ্য কন্ট্রোল নিতে চাইছে। এগুলো তো ফ্যাসিস্ট চিন্তা ভাবনার মধ্যে পড়ে। আমি কিভাবে প্রেয়ার করব, আমি পুজোতে কি থিম করব, সেটা একান্তই পুজো কমিটির ব্যাপার। আমি বলবো তো এনসিআরবি থিমটা তুলে এনে সেটা নিয়ে আলোচনা করা হোক, যে ক্রাইম কোথায় যাচ্ছে। গতকাল দেখা গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মূলত নির্দেশ দিয়েছেন যে থিম মেকারদের আগে থেকে পুলিশকে জানাতে হবে যে কি থিমের ওপর কাজ করা হচ্ছে। মূলত এই বিষয়টাকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দলের মিশ্র প্রতিক্রিয়া রয়েছে, যার মধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি আইএসএফ চেয়ারম্যান তিনি সরাসরি নওশাদ সিদ্দিকী জানাচ্ছেন যে এটা ফ্যাসিস্ট সুলভ আচরণ। অন্যদিকে দাঁড়িয়ে বিজেপির তরফে বিভিন্ন যারা বিধায়করা রয়েছেন তারাও গোটা বিষয়টা নিয়ে কার্যত সমালোচনা করছেন এবং বিভিন্ন তৃতীয় বিশ্বের ইসলামিক দেশগুলোর সঙ্গে কার্যত তুলনা করছেন এই সিদ্ধান্তের। এবং সমস্ত বিষয়টা নিয়ে রাজ্য রাজনীতি তুঙ্গে এবং আজকে বিধানসভা অধিবেশন রয়েছে, সেখানে মুখ্যমন্ত্রী আসার কথা রয়েছে এবং সেখানেও সম্ভবত বিরোধীরা এই ইস্যুতে সরব হতে পারবেন, যেটা খবর মিলছে। অর্থাৎ সবটা মিলিয়ে এই মুহূর্তে মুখ্যমন্ত্রী যে বিষয়টা সামনে উত্থাপন করেছেন যে পুজোর যে থিম তা আগে থেকে পুলিশকে জানাতে হবে এবং এখানেই আপত্তি প্রকাশ করছে বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন বিরোধী দল। এক্ষেত্রে দাঁড়িয়ে নওশাদ সিদ্দিকী গতকাল বিধানসভাতে মূলত এই বিষয়টা নিয়ে সরব হয়েছেন। তিনি গোটা বিষয়টাকে ফ্যাসিস্ট সুলভ আচরণ বলে কার্যত কটাক্ষ করেছেন। এই বিষয় বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা কি বলেছেন সরাসরি শুনে নেব। আমরা এই সমস্ত আরবিয়ান দেশগুলোতে দেখতে পেতাম, সেখানে এরকম ফতোয়া ছিল, কিন্তু পশ্চিমবাংলাতে এখানে যেখানে সার্বভৌমের দেশ, যেখানে সার্বভৌম দেশের মধ্যে অবস্থিত এই পশ্চিমবাংলা, যে বাংলাতে আজকে বাংলার একটা সৃষ্টি, বাংলার একটা সনাতনী, বাংলার একটা কালচার আমরা দেখেছি, যেখানে জন্মগ্রহণ করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর, যেখানে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, যেখানে কাজী নজরুল ইসলাম, যেখানে তিনি বলে গেছেন একই বৃন্তে দুইটি কুসুম হিন্দু মুসলমান, সেখানে যেন আজকে একটা ভাগ করে দিচ্ছে। আজকে মেরুকরণের রাজনীতি নিয়ে চলছে। আজকে আমরা ভাবা যায়
পুলিশ আজকে দিশা দেখিয়ে দেবে, পুলিশ আজকে ঠিক করে দেবে কে পুজো এখানে করবে কি না, কার থিম কি হবে সেটা কি আজকে পুলিশ ঠিক করে দেবে? অ্যাডমিনিস্ট্রেটিভ কোথায় গেল আজকে? তাহলে আজকে স্বীকার করতে হবে যে মমতা বন্দ্যোপাধ্যায় তার নেতৃত্বে এই পশ্চিমবঙ্গ সরকার চলছে, সে সরকারটা ব্যর্থ। তিনি নিজেকে প্রমাণিত হচ্ছেন, তিনি নিজে সামলাতে পারছেন না, আজকে পুলিশকে দিয়ে দেওয়া হচ্ছে। তার মানে কি ঘুরিয়ে নাক দেখা হচ্ছে যে থিমটা কি হবে তার উপরে পারমিশন দেওয়া হবে। এটাকে আমরা ধিক্কার জানাই। এই পরিকল্পনা, এই যে তার প্রশাসনিক ব্যবস্থা, এটাকে আমরা একেবারে ধিক্কার জানাই এবং এইটাকে আমাদের পশ্চিমবাংলাটা অভিশপ্ত বিষয় আমাদের সামনে নেমে আসছে। কি বলছেন বিজেপি নেতা সজল ঘোষ সেটাও আমরা জেনে নেব একবার। এই নির্দেশ সম্পূর্ণ অগণতান্ত্রিক, হ্যাঁ, এই নির্দেশ অসাংবিধানিক, এরকম হতেই পারে না। হাইকোর্টের একটা নির্দিষ্ট রুলিং আছে যেটা উনি আবার জানেন না। পশ্চিমবঙ্গে তো এখন রুলার্স ল, শাসকের আইন, আইনের শাসন তো নেই। আইন করে বলে দেওয়া আছে একটা প্যান্ডেলের উচ্চতা কতটা হতে পারে, বলে দেওয়া আছে একটা প্যান্ডেলের প্রবেশদ্বার এবং বাহিরপথ কতটা হতে পারে। কিন্তু প্যান্ডেলটা আমি কেমন করে কোন ডিজাইনের করব, এটা মুখ্যমন্ত্রীকে জানাতে হবে বা পুলিশকে জানাতে হবে, এমন কোনো আইন কিন্তু কোথাও নেই। একটা আমি আমার পুজো কেমন করে করব, আমার ধর্মীয় আচার আচরণ আমি কেমন করে পালন করব, তার ওপর একটা সরকারি হস্তক্ষেপ। মানে পুলিশ কত এগিয়ে, পুলিশ মন্ত্রীর মনের কথাও তারা জানে। প্রায় 3-4 দিন আগে আমাদেরকে চিঠি পাঠিয়ে দিয়েছে, হ্যাঁ, ডুজ অ্যান্ড ডোন্ট তারা আগে থেকেই লিখে দিয়েছে। মানে পুজোটা আমরা করছি না পুজোটা পুলিশ করছে, সেটাই এখন বোঝা যায়। কি বলছেন অতীন ঘোষ সেটা আমরা শুনে নেব। আমি সুজিতের সাথেও কথা বলছিলাম, তো অ্যাকচুয়ালি ওর পুজো দেখতে যদি দলে দলে মানুষ আসে তো বলছে কি করব, আমি তো মানুষকে আটকাতে পারবো না। তো সর্বতই মুখ্যমন্ত্রী, তিনি রাজ্যের মানে প্রশাসনিক প্রধান, সর্বতই মানুষের সুবিধা অসুবিধা দেখার তার দায়িত্ব। সেই হিসেবে উনি বলেছেন, তবে সুজিতরা নিশ্চয়ই চেষ্টা করবে বলছিল। কি বলছেন ফিরদৌস শামীম শুনে নেব। একেবারে ভারতবর্ষের যে সাংবিধানিক স্পিরিট তার সঙ্গে একেবারে সাযুজ্যপূর্ণ নয়, এবং আমি বলবো তার সঙ্গে একেবারে বিপরীতধর্মী একটি কাজ। তার কারণ আপনি কখনোই কোনোভাবে রাষ্ট্র কোনো ধর্মীয় অনুষ্ঠানে ধর্ম সম্প্রদায়ের যে সাধারণ স্বাভাবিক যে কাজগুলো হয় সেখানে ইন্টারফেয়ার করতে পারে না, এবং রাষ্ট্র তার কোনো নীতি নির্ধারণের ক্ষেত্রে ধর্ম কখনোই নির্ণায়ক শক্তি হতে পারে না। এই সিদ্ধান্ত ভারতবর্ষের যে সাংবিধানিক ধর্মনিরপেক্ষতা সেটার পরিপন্থী বলে আমি মনে করি, এবং এটা কোনোভাবেই সেটা যদি আদালতে কেউ আসেন সেটা আমি মনে করি এই ধরনের সিদ্ধান্ত আদালতে এসে বাতিলযোগ্য একটি সিদ্ধান্ত বলে আমি মনে করি। কংগ্রেস নেতা আশুতোষ চট্টোপাধ্যায়ের এই মর্মে কি বক্তব্য জেনে নেব। আমি বলবো তো এনসিআরবি থিমটা তুলে এনে সেটা নিয়ে আলোচনা করা হোক, যে ক্রাইম কোথায় যাচ্ছে। বিভিন্ন জায়গায় প্রত্যেক দিন আর্মস পাওয়া যাচ্ছে। এই তোলার শিল্পের সাথে কারা জড়িত, অন্যায়ের সাথে কারা জড়িত, তাদের উচিত পুলিশের ব্যবস্থা নেওয়া। এই থিম পরে হবে, এই থিমের জায়গা এখন নয়, এখন হচ্ছে মানুষকে সুরক্ষা দেওয়া। এই থিমটা কে বানাচ্ছে সেটা দেখতে হবে। কি বলছেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী শুনে নেব। ঠিক কোন চিন্তা ভাবনা নিয়ে তিনি বলছেন বলতে পারবো না, তবে এই ধরনের যে পুজোয় কে কী ধরনের থিম করবেন সেটা জানাতে হবে। মানে এদিকে একটা বোঝা যাচ্ছে আস্তে আস্তে সমস্ত বিষয়ে রাষ্ট্র কন্ট্রোল নিতে চাইছে, হয়তো বা রাজ্য কন্ট্রোল নিতে চাইছে। এগুলো তো ফ্যাসিস্ট চিন্তা ভাবনার মধ্যে পড়ে। আমি কিভাবে প্রেয়ার করব, আমি পুজোতে কি থিম করব, সেটা একান্তই পুজো কমিটির ব্যাপারটা এখানে অনেক কিছু বিষয় থাকছে। এখনও তো এই ধর্মকে নিয়েও তো কম্পিটিশান চলছে। কোন পুজোটা কোন নেতা কোন মন্ত্রী করছেন, বা বিরোধীরা যদি পুজো করে তার পুজোর মণ্ডপ ছোট হয়ে যাচ্ছে, কারো পুজোর মণ্ডপ বড় হয়ে যাচ্ছে, কোনো পুজোর মণ্ডপে লোক কম বেশি যাচ্ছে, এখন নিয়ে কোনো এক্সারসাইজ চলছে। এক্ষেত্রে দাঁড়িয়ে যেটা বারবার প্রশ্ন উঠে আসছে যে আগে থেকে পুলিশকে কেন জানাতে হবে, সেটা নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। এক্ষেত্রে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সমালোচনায় নেমেছেন আইএসএফ থেকে শুরু করে, বিজেপি থেকে শুরু করে, কংগ্রেস থেকে শুরু করে প্রত্যেকটা রাজনৈতিক দল, প্রত্যেকটা বিরোধী দল। কিন্তু সাধারণ মানুষ তারা কি বলছেন সরাসরি শুনে নেব। সাধারণ মানুষের এই সিদ্ধান্তের প্রেক্ষিতে কি বক্তব্য রয়েছে।
সব জায়গাতেই কন্ট্রোল করার চেষ্টা হচ্ছে। স্বাধীনতা বলে কিছু নেই, কোন পুজো কি তাকে কি থিম করবে সেটা আগে পুলিশকে কেন জানাবে? কারণ পুজো করার স্বাধীনতা তার আছে। তার মানে এটা নয় তো যে আমি ওই 50,000 কাউকে যে ক্লাবকে অনুদান দিচ্ছি, পুজোকে অনুদান দিচ্ছি, তুমি আমার কৃতদাস হয়ে থাকো, কৃতদাস হয়ে যখন তুমি পুজো করবে তাহলে আমাকে জানাতে হবে। জনসাধারণের উপরে ডিপেন্ড করছে তারা কিভাবে থিমের পুজোটাকে নেবে না নেবে। তো প্রশাসনিক স্তরে যদি বলতে যান তাহলে সেটা হচ্ছে প্রশাসনের ব্যাপার, প্রশাসন সেটাকে কতটা কন্ট্রোল করবে বা প্রশাসনিক স্তরে কতটা